জ্ঞান শূন্য মূর্খ পশ্চিমাদের পাঁচাটা দালালরা বাংলাদেশের অভিভাবক হতে পারে না, আলেমরাই বাংলাদেশের মানুষের অভিভাবক। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই জাতির অভিভাবক আলেমরা। দেশে নাস্তিক কয়টা? সব নাস্তিক এক জায়গায় করলে যা হবে, চাঁদপুরে পেটিকুত্তার সংখ্যা তার চেয়ে বেশি আছে। কিন্তু বড় দুঃখ হচ্ছে এরা বসে আছে জায়গা মতো, বসে আছে প্যাসেঞ্জার আমরা, কিন্তু স্টিয়ারিংটা তাদের হাতে। এজন্য গাড়ি ওরা যেদিক চায় ওদিক যায়, প্যাসেঞ্জারের কথায় কিছু হয় না। বলি নাস্তিকরা ইতিহাস পড়ো, ডেমোক্রেসি ক আর গণতন্ত্র মানবাধিকারের কথা বলো। ইসলামী বিশ্ব মানবতাকে মানবাধিকার উপহার দিয়েছে, আইনের শাসন উপহার দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। ইসলামের সোনালী যুগের ইতিহাস দেখো। বাংলাদেশের প্রাচীন রাজধানী ছিল সোনারগাঁ। এই যে আপনাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ। সোনারগাঁয়ের ইতিহাস কিন্তু খুব সোনালী। উপমহাদেশে প্রথম হাদিসের দার্স চালু হয়েছে সোনারগাঁওয়ে। আবার বলছি, উপমহাদেশে দিল্লিতে হাদিসের দার্স চালুর আগে বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে প্রথম হাদিসের দর্স হয়েছে 700 বছর আগে। শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ, ওনার মাজারটাও সোনারগাঁওয়ে। উনি হাদিসের দার্স দিয়েছেন 700 বছর আগে। ইরাক থেকে, সিরিয়া থেকে, মরক্কো থেকে ছাত্ররা হাদিস শরীফ পড়তে তার কাছে আসত। তখন ছিল সুলতানি যুগ, বুঝলেন? ওই সময় ইবনে বতুতা এসেছিল সোনারগাঁওয়ে। সে তার বইতে লিখেছে, সোনারগাঁওতে তিনি এসে দেখলেন 1 টাকায় 8 মণ চাল আর 3 টাকায় একটা গরু। 3 টাকায় একটা গরু। ইতিহাস বলে সুলতানি যুগে দেশ চলত শরিয়া আইনে। সোনারগাঁয়ে তখন সুলতানি যুগের সুলতান গিয়াসউদ্দিনের যুগে চিফ জাস্টিস ছিল কাজী সিরাজউদ্দিন। কি নাম? কাজী বুঝেন তো? আপনার যারা বিয়ে পড়া এদেরকে বলেন কাজী। বিয়ে পড়া এই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা দৌড়ায়, আছে নাকি কাজী সাহেব এখানে? এটা কাজী না, এ হচ্ছে ম্যারেজ রেজিস্টার। এ কি? কাজী সাহেবরা রাগ করবেন না, থাক। এই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা, উনি ম্যারেজ রেজিস্টার। ইসলামী স্টেটে শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। কুখ্যাত ইংরেজরা আমাদের এই পরিভাষাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আর কাপড় কাটে দর্জি, এটারে আপনারা কোন খলিফা? এটা খলিফা না দর্জি? ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা। আপনারা পরিভাষাগুলো কত নষ্ট করে ফেলছেন, হ্যাঁ? এগুলো আমাদের ঠিক করতে হবে। পারবো না আমরা? পারবো?
কাজী সিরাজউদ্দিনের আদালতে এক বিধবা মহিলা যে মামলা করছে সুলতানের বিরুদ্ধে। মামলা হলো যে বিচারক, সুলতান শিকারে বের হয়েছে, তার তীরে আমার এতিম সন্তান নিহত হয়েছে, আমি সুলতানের বিচার চাই। প্রধান বিচারপতি প্রেসিডেন্টের বিরুদ্ধে সমন জারি করছে, আপনি আদালতে আসেন, আপনার বিচার হবে। সম্ভব বাংলাদেশে? জোরে বলেন সম্ভব? আমেরিকা সম্ভব, ব্রিটেনে সম্ভব, শুধু আল্লাহর কোরআনের আইনেই তা সম্ভব। সুলতান গিয়াসউদ্দিন দাঁড়ায় গেছে এজলাসে। কাজী সিরাজউদ্দিন বললেন, আপনি অনাথ এতিমকে হত্যা করেছেন কেন? বলে, বিচারক, আমি পাখি শিকার করতে গেছি, ভুলক্রমে তীরটা লেগে ছেলেটা মারা গেছে, আমি অনিচ্ছায় করছি। বলে, ইচ্ছায় যদি করতেন তা আপনার উপর মৃত্যুদণ্ড দিতাম, অনিচ্ছায় করছেন, আপনাকে দিয়ত দিতে হবে, জরিমানা। বলে, আপনি দিয়ত নির্ধারণ করেন, আমি দিব। তাৎক্ষণিক বাদশাহ জরিমানা দিলেন। বিধবা মহিলা তৃপ্তির হাসি হাসতে হাসতে বাড়ি গেছে। এবার সুলতান গিয়াসউদ্দিন তরবারি বের করছে, বললেন, কাজী সিরাজউদ্দিন, আপনি শরিয়া আদালতের বিচারপতি, আমি সুলতান বাদশাহ, সেই দিক লক্ষ্য করে যদি আমার প্রতি পক্ষপাত করতেন, ওই বিধবা নারী যদি ইনসাফ বিচার না পাইতো, আমার এই তরবারি দিয়ে আপনার গর্দান কাটতাম। এবার কাজী সিরাজউদ্দিন দাঁড়াইছে, পিছন থেকে ব্যাট বের করছে আর বলেন, সুলতান গিয়াসউদ্দিন, আপনি সুপ্রিম অথরিটি দেখায়া যদি শরীয়তের রায় না মানতেন, আমার এই হাতের ব্যাট দিয়ে আপনার পিঠের চামড়া তুলে দিতাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম বিচার। এর নাম কি? সুবিচার, ইনসাফ। এর নাম আদল। এর নাম কি? আল্লাহ এটা ফরজ করছেন ব্যক্তি জীবনে, ফরজ করেছেন সমাজ জীবনে, ফরজ করেছেন রাষ্ট্র জীবনে। আপনার নিজের উপর আপনাকে সুবিচার করতে হবে। সেটা কিভাবে? দেখেন, সম্মানিত সুধী, আমি দুঃখিত, আমি একটু দেরিতে এসেছি। আপনারা হয়তোবা জেনেছেন, আমার আজকে দিনে মাহফিল ছিল কুষ্টিয়াতে, পাংশাতে, অনেক দূরে। সে প্রোগ্রামটা করে মাগরিবের একটু আগে আমি নারায়ণগঞ্জে এসে পৌঁছেছি। এরপরই আমি আবার প্রস্তুতি নিয়ে আপনাদের এখানে এসেছি, যে কারণে আমার একটু দেরি হয়েছে। আমি সেজন্য দুঃখিত, আর আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আপনারা খুব কষ্ট করে বসে আছেন, সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার অনেক ভাই দাঁড়িয়ে আছেন কষ্ট করে। যদি পারেন একটু নিজ নিজ উদ্যোগে জায়গা করে বসে যাবেন, তবে খুব ঠাসাঠাসি করবেন না, তাতে গরম লাগবে। নিজেরাও রিল্যাক্সে থাকুন, অন্যকেও রিল্যাক্সে থাকতে দেন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআন কারীম সূরা আন-নাহাল থেকে 90 নম্বর আয়াত। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই। আছে? আমরা যারাই এসেছি, আল্লাহ তার হাবিবের
রেজামন্দির জন্য এসেছি। আপনারা দেখেন, নেতারা যখন প্রোগ্রাম করে, কর্মীদের আনার জন্য বাস দিতে হয়, লাগে না? দুপুরে লাঞ্চ দিতে হয়, পকেটে নগদ কিছু মাল পানি ছাড়তে হয়। তারপর দেখা যায় একদিকে নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেকদিকে শ্রোতা চীনাবাদাম চাবায়। আর এখানে আপনারা মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে থাকে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেভাবেই তো বসে আছেন। এর বিনিময়টা কি? এর যে কি বিনিময় আল্লাহর কাছে পাবেন, তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। এক কথায় এর পুরস্কার আল্লাহর কাছে আজরুন আযীম। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীমের সংস্পর্শে মানুষ যখন বসে, আল্লাহর কোরআনের প্রতিবেশী হয়ে যায়, যতক্ষণ বসে থাকে তার অন্তরে নূর বাড়তে থাকে। এটা কি আমার কথা? আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হয়, তাদের ঈমানটা বহু বহু গুণ বেড়ে যায়। তাহলে আমরা যতক্ষণ বসে থাকব, আমাদের ঈমানে নূর বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম এর সংস্পর্শে মানুষ আসলে কোরআন অন্ধকার হৃদয়ে আলোর সঞ্চার করে, সংকীর্ণ হৃদয়কে উন্মুক্ত করে দেয়, অসুস্থ আত্মাকে সুস্থ করে দেয়, অশান্ত চিত্তকে প্রশান্ত করে দেয়, রক্তগোস্তের হৃৎপিণ্ডকে নূরের টুকরায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের সোহবতে যতক্ষণ থাকবেন, আপনার অসুস্থ আত্মা সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ করতে কষ্ট হয় তোমাদের? অসুস্থ আত্মা সুস্থ হবে, আর রোগ যা আছে অন্তরে সব দূর হবে। হবে কি না? আল্লাহ পাক বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি, শিফাউল লিল মুমিনিন, যা সকল মুমিনদের জন্য আত্মার মহা ঔষধ, মহা আরোগ্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, তাদের ক্ষতিটাই কোরআন বাড়ায় দেয়। আল্লাহ তাআলা ওয়ালা ইয়াজিদুল জাহিলিন বলেন নাই, জালিমিন বলেছেন। মূর্খদের কথা বলেন নাই। মূর্খ তো মূর্খই, জালেমদের ক্ষতি বাড়ায়। জালেমকে চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ। মহাসত্যকে চিনার পর যারা গ্রহণ করে না, তারাই জালেম, তারাই ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা? এই যে মহাসৌভাগ্য লাভ করলেন, এটা আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি, ফেরেশতারা খুশি, সব খুশি। শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার।
শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, একটু পরই তো মুনাজাত, ঠিক কিনা? আপনার মাহফিলে আসছেন, বিনা তওবায় সব সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। বিশ্বাস করলেন না? তওবা ছাড়া সগীরা গুনাহ সব। ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু বিনাল কাবাইরি ইল্লা বিত্তওবা। আর তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, কিন্তু মাহফিলে মাফের ব্যবস্থা আছে। কিভাবে? বিদায় লগ্নে আপনি যখন আল্লাহর কোরআনকে সামনে রেখে দুটো হাত তুলে দিবেন, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। আমরা এই স্টেজ উঠানামা বন্ধ করো, একদম ক্লোজ স্টেজ, কেউ উঠবে না নামবে না, ছাত্ররা বসে যাও। সম্মানিত শুধু এই সৌভাগ্যটা আমরা চাই। ঠিকটাও ঠিক মতো কইলা না, তাহলে নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে হবে। দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? সম্মানিত শুধু আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসলে রাতে তো আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না, আপনারা জানেন। আপনাদের মতলব থেকে উত্তর দক্ষিণ থেকে প্রতি বছর কয়েক ডজন মানুষ প্রোগ্রাম চায়, কিন্তু আমি দিন ছাড়া করতে পারি না, আর সবাই দিনে করতেও পারে না। সেজন্য আমি নিজেও দুঃখিত। কিন্তু গত বছর আমার কমিটমেন্ট ছিল আপনার এই পীর সাহেবের সাথে, কমিটির সাথে আমি রাতে সময় দেব, সেজন্য রাতে আমাকে আসতে হয়েছে। বাংলাদেশের কোথাও এখন 14 সালের পর থেকে খুব বেশি এটা করতেছি, আমি রাতে যাই না প্রত্যন্ত অঞ্চলে। সেটা হতে পারে সিকিউরিটি থ্রেট, হতে পারে আরও বহুত কারণ থাকতে পারে, ব্যস্ততা, সব কিছু মিলিয়ে। তবে আমি আসতে খুব কষ্ট হয়েছে আজকে। দিনে প্রোগ্রাম সেই পাংশাতে কুষ্টিয়া, আবার রাতে এখানে। কিন্তু যতই মনে কষ্ট ছিল, আপনাদের এই হাস্যোজ্জ্বল উপস্থিতিতে আমার কষ্ট দূর হয়ে গেছে। সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনাদেরও পড়তে হবে যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আন-নাহলে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা।
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন জাস্টিস, ইনসাফ, ন্যায়, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের, ওয়া ইতা ইজিল কুরবা, নিকট আত্মীয়দের দান করার, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আর তোমাদেরকে নিষেধ করেন অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে, আর বাগ হচ্ছে উদওয়ান আলান নাস, জুলুম থেকে। একটি আয়াতে আল্লাহ তাআলা 3টি আদেশ করলেন, 3টি নিষেধ করলেন। মোট বিধান কয়টা? বিধান কয়টা? আদেশ কয়টা? নিষেধ? মুসলমান, আপনাদের মধ্যে যারা বেনামাজি, বেনামাজি মানে সাপ্তাহিক নামাজি, 5 ওয়াক্ত না পড়লেও জুমার নামাজটা পড়েন, আছেন না? এরকম বেনামাজিরাও, সাপ্তাহিক নামাজিরাও বছরে কমসে কম 52 বার এই আয়াত শোনেন। কতবার? কেন? প্রত্যেক জুমার খতিব মিম্বর থেকে নামার আগে এই আয়াতটা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক ইমাম ও খতিব এই আয়াতটা তেলাওয়াত করে মিম্বর থেকে নামেন। কিন্তু বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমানগণ এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছি। আল্লাহ তাআলার হুকুম কয়টা? বিধান কয়টা? আদেশ, নিষেধ 3টা। প্রথম আদেশটাই হচ্ছে আদল, ইনসাফ। আমাদের মধ্যে কিন্তু ইনসাফ নাই। আছে? ব্যক্তি জীবনও ইনসাফ নাই, সমাজ জীবনও ইনসাফ নাই, রাষ্ট্র জীবনও ইনসাফ নাই, আন্তর্জাতিক জীবনও ইনসাফ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকে, ইনসাফকে ফরজ করে দিয়েছেন। ইনসাফ কি? ইনসাফটা দেখেন, এই যে আমার সামনে টেবল দেখতে পাচ্ছেন, এটা কি? এটাকে যদি আমি 2 টুকরা করি, নিসফুন নিসফুন, অর্ধেক অর্ধেক। কখন অর্ধেক হইল? যখন সমান, ডান দিকেও সমান, বাম দিকেও সমান, তখন কি বলা হবে? নিসফুন। এই নিসফুন থেকে ইনসাফ, অর্থাৎ সব জায়গায় ওজন সমান, কথা হতে হবে ন্যায়ের সাথে, কাজ হতে হবে ন্যায়ের সাথে, রায় হতে হবে ন্যায়ের সাথে। এটা ইনসাফ, এটা আদল, এটা আল্লাহ ফরজ করেছেন বান্দার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করেছেন তোমরা আমানতকে যথাস্থানে সুপর্দ করবে, আর যখন তোমরা বিচার করবে, ফায়সালা করবে, ন্যায় বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার ইসলাম ছাড়া কারো পক্ষে পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে জাস্টিস, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় বিচার করা সম্ভব না। সম্ভব? আজকে পৃথিবীতে একটা কথা বেশি শোনা যায়, আইনের শাসন। কি শোনা যায়? আইনের শাসনের কথা সবচেয়ে বেশি বলে গণতন্ত্র পূজারীরা। দ্য প্রিন্সিপাল কনসেপশনস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল কনসেপ্টগুলোর একটা হচ্ছে আইনের শাসন। কি?
আইনের শাসন। গণতন্ত্রের মূল কনসেপশনগুলোর একটা হচ্ছে কি? আইনের শাসন। ইসলামের চোখে সবাই সমান আইনের ক্ষেত্রে, কি মুসলিম কি অমুসলিম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি আরবি কি অনারবি, আইনের চোখে ইসলাম বলেছে সমান অধিকার পাবে। কারণ ইসলাম আদলকে, ইনসাফকে ফরজ করেছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। হাদিসটি পাবেন তাফসির দুররে মানসুরে, ইমাম সিউতি নকল করেছেন। ইমাম শাওকানি ফাথুল কাদিরে হাদিসটি নকল করেছেন। ইবনু তাইমিয়া আস-সারিমুল মাসলুলে হাদিসটি এনেছেন। দুইজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে বিচারের জন্য আসলেন, একজন মুসলিম একজন ইয়াহুদি। একজন মুসলিম আরেকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন। রায় পেয়ে গেল ইহুদি। এটা ইসলামের বিচার। সুবহানাল্লাহ বলবেন। মুসলিমটা রাগ করল, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি জিহাদ করি, ন্যায় অন্যায় তো পরের কথা, ইহুদি কেমন করে রায় পায়? লোকটি আল্লাহর হাবিবকে বললেন, রুদ্দানা ইলা ওমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আপনি, সে ধারণা করেছে আল্লাহর হাবিব কঠোর বিচার করলেন না। সে বলল, আমাদেরকে ওমরের কাছে ফিরায় দেন, হযরত ওমর বিচারটা করে দেখ। আল্লাহর হাবিব বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও। কথা খেয়াল করতেছেন? ওমরের কাছে যাও। দুজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন। ইহুদি লোকটা হযরত ওমরকে বললেন, ওমর, ইতিমধ্যে আল্লাহর রাসূল বিচার করে দিয়েছেন, এই লোকটা রাসূলুল্লাহর রায় মানে নাই, রাসূলুল্লাহকে বলেছে আপনার কাছে পাঠাতে, এই জন্য আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইছেন দ্বিতীয় বিচারের জন্যে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাজা, বিষয়টা কি এরকমই? কই যাইবেন? খাইবেন? ঘুমাইবেন? কথা খেয়াল করছেন? আল্লাহর হাবিব বললেন, হযরত ওমর বললেন, ঘটনা কি এটাই? জি। হযরত ওমর বললেন, মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, এখানেই দাঁড়ায় থাকবা, আমি আসতেছি, বিচার যে কি হয় আমি দেখাই। ফাখারাজা মুস্তামিলান আলা সাইফিহি, তরবারি নিয়ে আসলেন আর কোষ মুক্ত করে বললেন, আল্লাহর হাবিবের সিদ্ধান্তকে যে মানে না, ওমরের কাছে তার একটাই বিচার, তার গর্দান উড়ায় দাও। এই কথা বললেন, এক আঘাতে সে মুসলিম নামধারী মুনাফিকের গর্দান কেটে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঘটনা দেখে ইহুদি থরথর করে কাঁপতে লাগলো। সুযোগ বুঝে একটা দৌড় দিল, এই যদি হয় মুসলিমের বিচার তাহলে আমার খবর আছে। দৌড়ে সোজা আল্লাহর হাবিবের কাছে আসছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর ওই মুসলমানের কল্লা কেটে ফেলছে, আমি কোন রকম জানে বেঁচে আসছি।
আল্লাহর হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কাতলে মুমিন। আমার ধারণা ছিল না ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। সারা মদিনাতুত তাইয়্যিবায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। হযরত ওমরের মনটা বেজার হয়ে গেল, আসলে কি আমি কোনো মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করলেন না, হযরত ওমরের পক্ষে তার হাবিবের কাছে কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের মানদণ্ডে আমরা যে কয়জন মুসলমান, কয়জন সুন্নি, কয়জন ওহাবি তা সহজে বের করা যায়। হ্যাঁ, আমাদের দেশে খুব ঝগড়া ওহাবি সুন্নি নিয়া, কিন্তু আমরা মুসলমান হইতে পারছি কিনা এটাও তো চিন্তা করি না। ওহাবি সুন্নি তো পরে কথা বলেন, মারাত্মক কথা বলছেন আল্লাহ। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিবে, আর মেনে নেবার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন মুসলমান হবে না। আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত যে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় নাই, সে একটা মুনাফিক কাফের ছাড়া কিছুই নয়। তার গর্দান ওমর কেটেছে, কোনো মুমিনকে মারে নাই। এই আয়াতের মানদণ্ডে একটু চিন্তা করেন তো, আমরা কি মুসলমান যারা দাবি করছি, উম্মতে মুহাম্মাদি, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সব কি আমরা মেনে নিতে পেরেছি? কথা বলেন, পারছি? আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক হাত কাটো। আমরা এই সিদ্ধান্ত মানি নাই, আমরা ইংরেজদেরটা গ্রহণ করছি। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্ত, কেউ যদি জিনা করে বিবাহিত হয় তাকে রাজম করো, আমরা এই সিদ্ধান্ত মানি নাই, আমরা ইংরেজদের মানব রচিত আইনকে গ্রহণ করেছি। তা আমরা কয় নম্বর মুসলমান? ঝগড়া করি সুন্নি ওয়াহাবি, মুসলমানই তো ভালো মতো হই নাই। হ্যাঁ, কথা বলে না। এই কথা বললে বাংলাদেশে আহা মুরিদ খুঁজে পাওয়া যাবে আর? কথা বলে। এর জন্য আমি মুরিদ কম করি। কেউ মুরিদ হতে আসলে 1 বছর ঘুরাই। কতদিন? সাধারণ লোক। আলেম আসলে বলে ইস্তেখারা করো। কি করো? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক আলেম বিভিন্ন মাসলাকের আমার কাছে বায়াত নিয়েছে। আমি গোপন রাখি। বড় বড় শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসিরও আছে, তাদেরকে ইস্তেখারা দিই। আমি বলি, আমার বাহিরটা দেখছো, ভিতরটা তো দেখো নাই। তা আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নাও, তারপর তাদের বায়াত করি। আর সাধারণ জনগণ এটার 1 বছর ঘুরাই। আমার বায়াত ধরে রাখতে পারবি কিনা সেটা তো একটা বিষয় আছে। লাখ লাখ মুরিদ দিয়ে কি হবে? কথা বলে। ইসলাম কোয়ান্টিটিতে বিশ্বাসী নয়, কোয়ালিটিতে বিশ্বাসী, ঠিক না? এজন্য
আমি কোয়ান্টিটি বাড়াবার চেষ্টা করি না, কোয়ালিটি চাই। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? একটু হাত উঠান তো, দেখান আমাকে। প্রিয় ভাই বন্ধুগণ, খেয়াল করছেন ইসলামের আইন কি জিনিস? যে একটা ইহুদি রায় পেয়েছে, মুসলিম রায় পায় নাই। এর নাম আদল। এর নাম কি? আল্লাহ এটা ফরজ করেছে। ইসলামের সোনালী ইতিহাস পড়ে দেখো। বাংলাদেশে যারা নাস্তিক ব্লগার, তোমরা কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণেই নাস্তিক হচ্ছ, বিপদে যাচ্ছ। আসো কোরআনের দিকে ফিরে এসো, হাদিস পড়ো। 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হওয়া যায়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। 2 পাতা ইতিহাস পড়লে নাস্তিক হওয়া যায়। নাস্তিক হয় কারা বাংলাদেশে? আমি দেখছি যারা জার্নালিজম, সাংবাদিকতায় পড়ে, বাংলা সাহিত্যে পড়ে, দর্শন পড়ে, 2 পাতা বিজ্ঞান পড়ে, আর ওই চারুকলার ঝাড়ু মারা আছে না, এগুলো নাস্তিক হয়। আর এদের যত নেতা আছে, দাদাগুলো আমার সাথে বসছে, আমি টোকা দিয়া দেখছি ডিব্বা খালি। ডিব্বা খালি, কিচ্ছু নাই, মাথার বাইরেও কিছু নাই, তালু ছুলা কিচ্ছু নাই। স্ক্যানিং করলে দেখবেন ভিতরও কিছু নাই। এরাই কিনা জাতীয় অধ্যাপক, এরাই কিনা বুদ্ধিজীবী, এরাই কিনা দেশের জাতীয় বিবেক। এতে জ্ঞান শূন্য মূর্খ পশ্চিমাদের 5-8 দালালরা বাংলাদেশের অভিভাবক হতে পারে না, আলেমরাই বাংলাদেশের মানুষের অভিভাবক। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। তাহলে এই জাতির অভিভাবক আলেমরা। দেশে নাস্তিক কয়টা? সব নাস্তিক এক জায়গায় করলে যা হবে, চাঁদপুরে পেটিকুত্তার সংখ্যা তার চেয়ে বেশি আছে। কিন্তু বড় দুঃখ হচ্ছে, এরা বসে আছে জায়গা মতো, বসে আছে প্যাসেঞ্জার আমরা, কিন্তু স্টিয়ারিংটা তাদের হাতে। এজন্য গাড়ি ওরা যেদিক চায় ওদিক যায়, প্যাসেঞ্জারের কথায় কিছু হয় না। বলি নাস্তিকরা ইতিহাস পড়ো, ডেমোক্রেসি ক আর গণতন্ত্র মানবাধিকারের কথা বলো। ইসলামী বিশ্ব মানবতাকে মানবাধিকার উপহার দিয়েছে, আইনের শাসন উপহার দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইসলাম ছাড়া কেউ দিতে পারে না। ইসলামের সোনালী যুগের ইতিহাস দেখো। বাংলাদেশের প্রাচীন রাজধানী ছিল সোনারগাঁ। এই যে আপনাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ। সোনারগাঁয়ের ইতিহাস কিন্তু খুব সোনালী। উপমহাদেশে প্রথম হাদিসের দার্স চালু হয়েছে সোনারগাঁয়ে। আবার বলছি, উপমহাদেশে দিল্লিতে হাদিসের দার্স চালুর আগে বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে প্রথম হাদিসের দর্স হয়েছে 700 বছর আগে। শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ, ওনার মাজারটাও সোনারগাঁয়ে। উনি হাদিসের দার্স দিয়েছেন 700 বছর আগে। ইরাক থেকে, সিরিয়া থেকে, মরক্কো থেকে ছাত্ররা হাদিস শরীফ পড়তে তার কাছে আসত। তখন ছিল
সুলতানি যুগ, বুঝলেন? ওই সময় ইবনে বতুতা এসেছিল সোনারগাঁওয়ে। সে তার বইতে লিখেছে, সোনারগাঁওতে তিনি এসে দেখলেন 1 টাকায় 8 মণ চাল আর 3 টাকায় একটা গরু। 3 টাকায় একটা গরু। ইতিহাস বলে সুলতানি যুগে দেশ চলত শরিয়া আইনে। সোনারগাঁয়ে তখন সুলতানি যুগের সুলতান গিয়াসউদ্দিনের যুগে চিফ জাস্টিস ছিল কাজী সিরাজউদ্দিন। কি নাম? কাজী বুঝেন তো? আপনার যারা বিয়ে পড়া এদেরকে বলেন কাজী। বিয়ে পড়া এই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা দৌড়ায়, আছে নাকি কাজী সাহেব এখানে? এটা কাজী না, এ হচ্ছে ম্যারেজ রেজিস্টার। এ কি? কাজী সাহেবরা রাগ করবেন না, থাক। এই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা, উনি ম্যারেজ রেজিস্টার। ইসলামী স্টেটে শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। কুখ্যাত ইংরেজরা আমাদের এই পরিভাষাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আর কাপড় কাটে দর্জি, এটারে আপনারা কোন খলিফা? এটা খলিফা না দর্জি? ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা। আপনারা পরিভাষাগুলো কত নষ্ট করে ফেলছেন, হ্যাঁ? এগুলো আমাদের ঠিক করতে হবে। পারবো না আমরা? পারবো। কাজী সিরাজউদ্দিনের আদালতে এক বিধবা মহিলা যে মামলা করছে সুলতানের বিরুদ্ধে। মামলা হলো যে বিচারক, সুলতান শিকারে বের হয়েছে, তার তীরে আমার এতিম সন্তান নিহত হয়েছে, আমি সুলতানের বিচার চাই। প্রধান বিচারপতি প্রেসিডেন্টের বিরুদ্ধে সমন জারি করছে, আপনি আদালতে আসেন, আপনার বিচার হবে। সম্ভব বাংলাদেশে? যারা বলেন সম্ভব। আমেরিকা সম্ভব, ব্রিটেনে সম্ভব, শুধু আল্লাহর কোরআনের আইনেই তা সম্ভব। সুলতান গিয়াসউদ্দিন দাঁড়ায় গেছে এজলাসে। কাজী সিরাজউদ্দিন বললেন, আপনি অনাথ এতিমকে হত্যা করেছেন কেন? বলে, বিচারক, আমি পাখি শিকার করতে গেছি, ভুলক্রমে তীরটা লেগে ছেলেটা মারা গেছে, আমি অনিচ্ছায় করছি। বলে, ইচ্ছায় যদি করতেন তা আপনার উপর মৃত্যুদণ্ড দিতাম, অনিচ্ছায় করছেন, আপনাকে দিয়ত দিতে হবে, জরিমানা। বলে, আপনি দিয়ত নির্ধারণ করেন, আমি দিব। তাৎক্ষণিক বাদশাহ জরিমানা দিলেন। বিধবা মহিলা তৃপ্তির হাসি হাসতে হাসতে বাড়ি গেছে। এবার সুলতান গিয়াসউদ্দিন তরবারি বের করছে, বললেন, কাজী সিরাজউদ্দিন, আপনি শরিয়া আদালতের বিচারপতি, আমি সুলতান বাদশাহ, সেই দিক লক্ষ্য করে যদি আমার প্রতি পক্ষপাত করতেন, ওই বিধবা নারী যদি ইনসাফ বিচার না পাইতো, আমার এই তরবারি দিয়ে আপনার গর্দান কাটতাম। এবার কাজী সিরাজউদ্দিন দাঁড়াইছে, পিছন থেকে ব্যাট বের করছে আর বলেন, সুলতান গিয়াসউদ্দিন, আপনি সুপ্রিম অথরিটি দেখায়া যদি শরীয়তের রায় না মানতেন, আমার এই হাতের ব্যাট দিয়ে আপনার পিঠের চামড়া তুলে দিতাম। আল্লাহু আকবার বলেন মুসলমান।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম বিচার। এর নাম কি? সুবিচার, ইনসাফ। এর নাম আদল। এর নাম কি? আল্লাহ এটা ফরজ করছেন ব্যক্তি জীবনে, ফরজ করেছেন সমাজ জীবনে, ফরজ করেছেন রাষ্ট্র জীবনে। আপনার নিজের উপর আপনাকে সুবিচার করতে হবে। সেটা কিভাবে? দেখেন,